আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কালের বিবর্তে হারিয়ে যাওয়া এক নগরী। এক সময় যার সৌন্দর্য, জৌলস এবং সুখ্যাতি ছিল বিশ্বব্যাপী, অথচ আজ কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে সে নগরীর অট্টালিকাগুলো। ধুকে ধুকে মরছে তার লাবণ্য এবং সৌন্দর্য। হারিয়ে গেছে এক সময়ের প্রভাব প্রতিপত্তি সম্পন্ন এ নগরীর অধিবাসীরা। আপনি ভাবছেন কোন নগরী সম্পর্কে বলছি? তবে শুনুন, এটি ইউরোপ, আমেরিকা কিংবা আরব দেশীয় নয়, যা আমার আপনার প্রাণপ্রিয় দেশ বাংলাদেশের পানাম নগরী সম্পর্কে বলছি। আজকের এই ভিডিওতে পানাম নগরী ঘুরে দেখানোর পাশাপাশি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, খরচ কেমন হবে, সময় কেমন লাগবে এবং এ নগরীর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আজ আমরা যাব সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর, পানাম সিটি এবং বাংলার তাজমহল ঘুরে দেখার জন্য। চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখুন। আমি রওনা করলাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড যেতে দুই কোম্পানির বাস পাওয়া যায়, মতলব এক্সপ্রেস এবং জৈনপুর এক্সপ্রেস। আমি মতলব এক্সপ্রেসের টিকিট নিলাম, জনপ্রতি 160 টাকা করে। এখান থেকে মোগরাপাড়ায় যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা গুলিস্তান হানি ফ্লাইওভারের গোড়া থেকে দাউদকান্দি, গৌরীপুর কিংবা কুমিল্লাগামী যে কোনো বাসে চড়ে আসতে পারেন। জনপ্রতি ভাড়া নেবে 30 থেকে 40 টাকা করে। আর যারা সিলেট, চট্টগ্রাম কিংবা কুমিল্লা থেকে আসতে চান তারা ঢাকা চট্টগ্রাম রোডে চালিত যে কোনো পরিবহনে চড়ে মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে এসে নামতে পারেন। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম সিটির সামনে যেতে অটোরিকশায় করে ভাড়া নেবে জনপ্রতি 15 থেকে 20 টাকা করে। যাই হোক, আপনারা বাসে চড়ে রাস্তার দুই ধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এক পর্যায়ে চলে আসবেন কুমিল্লার দাউদকান্দি দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উপর নির্মিত গোমতী সেতুতে, যেটিকে অনেকে দাউদকান্দি ব্রিজ হিসেবেও চিনে থাকেন, যার দৈর্ঘ্য 1410 মিটার। আর একটু সামনে এগুলে 930 মিটার দৈর্ঘ্যের আরও একটি ব্রিজ পার হতে হবে, যেটি মুন্সিগঞ্জের গজারিয়া দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর উপর নির্মিত মেঘনা সেতু। এ দুই সেতু পার হওয়ার সময় আপনার দেহমন শীতল হয়ে আসবে, কারণ বাসে জার্নি করার ফলে একটু বোরিং ফিল হবে। নদীর উপর দিয়ে বয়ে আসা স্নিগ্ধ বাতাস আপনার সে বোরিং বোধ দূর করে এনে দিবে প্রশান্তি। নদীর দূরপ্রান্তে দণ্ডায়মান গাছপালা, বাড়িঘর এবং নদীতে ছুটে চলা মালবাহী কার্গো জাহাজগুলো দেখতে দেখতে ব্রিজের অপর প্রান্তে পৌঁছে যাবেন। আমাদের বাসটি আছে এখন মেঘনা ব্রিজের উপর। বাসের দুই পাশ দিয়ে মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সত্যই আমার হৃদয়টা শীতল হয়ে আসতেছে। স্নিগ্ধ বাতাসে আমি যেন অনেকটা স্বস্তি ফিল করতেছি। মেঘনা ব্রিজের পশ্চিম প্রান্তে আমরা এখন যেই স্থাপনাটি দেখতে পাচ্ছি এটি হলো ফ্রেশ সিমেন্টের কারখানা। এখানেই ফ্রেশ সিমেন্ট তৈরি হয় এবং প্যাকেটজাতকরণ করা হয়। এখান থেকে সারা বাংলাদেশে ফ্রেশ সিমেন্ট সাপ্লাই করা হয়ে থাকে। মেঘনা সেতু পেরিয়ে আমাদের গাড়িটি এখন মেঘনা টোল প্লাজার কাছে। আমাদের গাড়ির সামনে আরও বেশ কয়েকটি বাস এবং প্রাইভেট কার টোল পরিশোধের জন্য অপেক্ষা করতেছে, তাই আমাদের গাড়িটিও অপেক্ষমান। অলরেডি আমাদের টোল পরিশোধ করা কমপ্লিট। আবারও স্টার্ট আমাদের জার্নি। যমুনা টোল প্লাজা থেকে মোগরাপাড়া যাওয়ার পথে রাস্তার দুই ধারে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের ফাঁকে ফাঁকে এরকম সুন্দর সুন্দর স্থাপনাগুলো দেখতে পাবেন। আর এই স্থাপনাগুলো দেখতে দেখতেই আমরা অবশেষে চলে এসেছি মোগরাপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রায়। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম নগরীতে যেতে হয় সিএনজি কিংবা অটোরিকশায় চড়ে। অটোরিকশায় জনপ্রতি ভাড়া নেয় 15 থেকে 20 টাকা করে। আমরা পানাম নগরীর উদ্দেশ্যে রওনা করলাম। পানাম নগরীতে যাওয়ার পথে পরে প্রায় 300 বছরের পুরনো পানাম সেতু, যা ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দণ্ডায়মান রয়েছে। পানাম সেতুর প্রকৃত নির্মাণকাল সংক্রান্ত কোনো প্রামাণ্য শিলালিপি না থাকলেও স্থাপত্য রীতি বিবেচনা করে ঐতিহাসিকরা এটিকে মোগল আমলে অর্থাৎ 17 শতকে নির্মিত স্থাপনা হিসেবে একমত হয়েছেন। সেই হিসেবে এটির বয়স প্রায় 300 বছর। সেতুটির দৈর্ঘ্য 173 ফুট এবং প্রস্থ 14 ফুট। সেতুটিতে খাড়া ইটের গাঁথনি বৃত্তাকারে সন্নিবেশিত। সেতুটির মধ্যবর্তী খিলানটি অপর দুটি অপেক্ষা উঁচু এবং প্রশস্ত। এর দ্বারা বোঝা যায় একসময় সেতুটির নিচ দিয়ে জলযান চলাচল করত। পানাম সেতু দেখার পর আমরা চলে এসেছি পানাম সিটির সামনে। পানাম সিটিতে প্রবেশ ফি 20 টাকা করে জনপ্রতি। আমাদের টিকিট নেওয়া সম্পন্ন হয়েছে, এখন প্রবেশের পালা। এই নোটিশ বোর্ডগুলোতে টিকিট ফি সম্পর্কিত কিছু বিজ্ঞপ্তি জারি করা আছে। পানাম সিটির সম্মুখ দ্বারে বৃক্ষের গোড়ার উপর বৈয়াকৃতির একটি নামফলকের মধ্যে পানাম সিটির সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। পর্যটকরা এখানে ভিড় করে মূলত
পানাম সিটির সেই সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিচ্ছেন। চলুন আমরা পানাম সিটি ঘুরে দেখি এবং পানাম সিটির অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনে নেই। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এ নগরী। শহরটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াতের জন্য রয়েছে একমাত্র সড়ক পানাম সড়ক। আর এই পানাম সড়কের দুই পাশে গড়ে ওঠে দৃষ্টিনন্দিত কারুকার্যে খচিত সুরম্য বহু অট্টালিকা। সময়ের বিবর্তে হারিয়ে যাওয়া এ শহরের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। পানাম নগরীর অবস্থান সম্পর্কে জানলেন, এবার চলুন পানাম নগরী গড়ে ওঠার ইতিহাস সম্পর্কে জেনে নেই। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল পানাম নগরীতে। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসত বিলেতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এ পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। বাড়িগুলোতে প্রাপ্ত নামফলকে 1813 খ্রিস্টাব্দের ইঙ্গিত রয়েছে। এর দ্বারা বোঝা যায় এ নগরীর ব্যাপক উৎকর্ষ ঘটেছিল আজ থেকে প্রায় 200 বছর পূর্বে। মূলত পানাম নগরী ছিল বাংলার সে সময়ের ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। তারাই গড়ে তোলেন এ নগরী। পানাম নগরী সম্পর্কে আজকের এ ভিডিওটি প্রথম পর্ব। আর এই প্রথম পর্বে চেষ্টা করেছি পানাম নগরীর অবস্থান এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এখানে আসার মাধ্যম, খরচ, সময় কেমন লাগবে সে সম্পর্কে ধারণা দেওয়ার। পানাম নগরী ঘুরে দেখার অনেক কিছু রয়েছে এবং এ সম্পর্কে জানার বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার সব কিছু এক ভিডিওতে তুলে ধরলে ভিডিওটি লং হয়ে যাবে, যা দর্শকদের বোরিংয়ের কারণ হতে পারে। তাই 2 পর্বে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় পর্বে দেখতে পাবেন পানাম নগরীর গঠন প্রকৃতি, ধ্বংসের ইতিহাস এবং পর্যটক শিক্ষণীয়। নিয়মিত ভ্রমণ সম্পর্কিত ভিডিও পেতে চোখ রাখুন ট্যুরিস্ট রাসেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এ। রোববার সারাদিন এবং সোমবার একবেলা বন্ধ থাকে পানাম নগরী। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলো খোলা থাকে। তাই যারা দূর দূরান্ত থেকে পানাম সিটি ঘুরতে আসবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন। অন্যথায় কষ্ট, টাকা এবং সময় তিনটি বৃথা যাবে। প্রাসঙ্গিক কিছু কথা বলে রাখি, যারা ঢাকা থেকে কিংবা নারায়ণগঞ্জ জেলার আশেপাশের কোনো জেলা থেকে পানাম সিটি ভিজিটের কথা ভাবছেন তাদের জন্য একটি পরামর্শ হলো, আপনারা যদি সকাল সকাল রওনা করেন তাহলে একই দিনে আরও 3টি স্থান ভিজিট করতে পারবেন। আর সেগুলো হলো সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর, বাংলার তাজমহল, রাজমণি পিরামিড। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা হয়তো একই দিনে এই 4টি স্থান ভিজিট সম্পন্ন করতে পারবেন না। তাই আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা প্রথমে পানাম সিটি ভিজিট করবেন, কারণ পানাম সিটি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। তারপর সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর ভিজিট করবেন, যা সন্ধ্যা 7টায় বন্ধ করা হয়।